এই ভিডিওতে আমরা সি টু মিপসে কনভার্ট করাটা দেখব। তো ধরলাম যে সি ল্যাঙ্গুয়েজে আমরা কোড কীভাবে লিখি, যোগের যদি কিছু লিখতে চাই তাহলে এভাবে, যে এখানে একটা ভ্যারিয়েবল, এটার সাথে যেই ভ্যারিয়েবল দুটো আমি যোগ করতে চাচ্ছি ওই দুটোকে এভাবে লিখি। এটা হচ্ছে আমার সি কোড। এখন এটাকে আমি যখন মিপসে কনভার্ট করব কীভাবে করব, আমার দিয়ে দিছে যে সি রেজিস্টারটা, মানে সি যেটাকে মিন করতেছে এটা হচ্ছে T0 রেজিস্টার, বি হচ্ছে T1 আর S0 রেজিস্টার। এখন আমাকে বলছে যে এই যে T0 রেজিস্টারের মধ্যে আর S0 রেজিস্টারের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই দুটোকে যোগ করো, যোগ করার পরে এই যে T0 যে সি আছে T0-র মধ্যে ওই ভ্যালুটাকে রাখো। তাহলে এটা কিভাবে করব? এখন যোগ করতে বলছে, যোগ করার জন্য মিপসে কি করতে হবে? অ্যাড। যোগ যেহেতু করব, অ্যাড। এখন এখানে আমার সোর্স কোনটা কোনটা, এইটা আর এটা সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। এই পাশের এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে এই দুটোকে যোগ করে তো আমি এখানে রাখবো। তাহলে কি করব, এইখানটায় আমার ডেস্টিনেশন বসবে, দেন এখানটায় সোর্স, সোর্স 1, দেন এখানটায় সোর্স 2। এখন আমার সোর্স 1 কি? এ বলতে S0, তার মানে এখানে হচ্ছে আমার S0। তারপরে সোর্স 2 কোনটা? এই যে বি বলতে T1। এবার ডেস্টিনেশন কি? ডেস্টিনেশনটা এখানে বসবে, ডেস্টিনেশন আমার T0। তাহলে এইটা হচ্ছে আমার এই সি এর জন্য মিপসে কনভার্ট করা হয়ে গেছে। এখন যদি একটা এটা তো হচ্ছে অ্যাডিশন গেল, এখন যদি সাবস্ট্রাকশন দেখি যে এখানে সি দিয়ে A মাইনাস বি বলছে, এগুলো সব কিছু সেম। এখন যখন আমাকে মাইনাস করতে বলছে তাহলে সাবস্ট্রাকশনের জন্য সাব আসবে, তারপরে এখানে আমার ডেস্টিনেশন বসবে, ডেস্টিনেশন কি? আমার সি এর জন্য আছে T0, তাহলে T0 এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আর সোর্স দুইটা কি? এ থেকে বিকে মাইনাস করব, তাহলে এ ছিল আমার S0 আর বি আমার T1। এটা হচ্ছে আমার সাবস্ট্রাকশনের জন্য, এই যে এই সি এর সাবস্ট্রাকশনের জন্য এটা হচ্ছে আমার মিপসে কনভার্ট করা হয়েছে। এখন আমরা আবার সিতে অ্যারে ইউজ করি না। অ্যারেটা কিরকম হয়, যে এটা হচ্ছে কালেকশন অফ ডেটা, সেম টাইপের ডেটাকে আমরা এক জায়গায় যখন স্টোর করি এটা হচ্ছে অ্যারে হয়েছে। তো ধরলাম যে এটা হচ্ছে এ নামের একটা অ্যারে, এটার মধ্যে এরকম এর সাইজ হচ্ছে 3, তাহলে এটা কি আসবে? A0, এটা A1, এটা A2, ঠিক আছে? এখন একটা কোড ধরি যে A ইজ ইকুয়াল টু বি প্লাস এই যে এর এই যে 2 যেটা এখানে আমার যা আছে এটাকে আমার এই যে এই সিটাকে আমার মিপসে কনভার্ট করতে বলছে। এখন আমার এখানে এই এর কিন্তু বেজ অ্যাড্রেস দিয়ে দিবে। এখন ধরলাম যে এই যে এ আছে এটার বেজ অ্যাড্রেস আমাকে দিয়ে দিছে, S0 তে ইউজ করছে, এখানে ধরলাম যে S1 দিয়ে দিছে এটার বেজ অ্যাড্রেস। এখন এর এটা আমার অ্যাড্রেস দিছে, তার মানে এর এখন আমার আগে মেমোরি অ্যাড্রেসটা দরকার। তাহলে মেমোরি অ্যাড্রেস যদি আমি বের করি, মেমোরি অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে এটা 4 ইন্টু অফসেট প্লাস বেজ অ্যাড্রেস। এখন 4কে লিখলাম। এখন আমার অফসেট কোথায়? অফসেট হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমার অফসেট, মানে এখানে অফসেট 2 প্লাস বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস হচ্ছে এ যে রেজিস্টারে আছে এটা, মানে এখানে আমার S1, এটা হচ্ছে আমার বেজ অ্যাড্রেস। কারণ এটাকে যদি ক্যালকুলেট করি 4 ইন্টু 2 8 প্লাস S1, ওকে। এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে 8 দিয়ে, মানে এই যে এই পার্টটুকুর ক্যালকুলেশন, তারপরে ব্র্যাকেটের মধ্যে এখানে আমার বেজ অ্যাড্রেসটা, ঠিক আছে? এভাবে লিখতে পারি। এখন এইটা আমার কি? এটা কিন্তু আমার মেমোরি অ্যাড্রেস। আর আমরা যখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই করি আমি, আমার হচ্ছে সব সময় এগুলাকে রেজিস্টারে থাকতে হবে। মেমোরিতে থাকলে আমি কোনো ক্যালকুলেশন করতে পারবো না। আমার ক্যালকুলেশন সবসময় মেমোরি থেকে আগে রেজিস্টারে নিতে হবে, তারপর আমি ক্যালকুলেট করে আবার যদি আমার দরকার হয় আমি আবার হচ্ছে মেমোরিতে নিয়ে আসে রাখতে পারবো। এখন এই যে আমি বললাম যে আমার মেমোরি থেকে রেজিস্টারে নিয়ে যেতে হবে, এই মেমোরি থেকে মেমোরি টু রেজিস্টার, এটাকে কি বলে? এটাকে হচ্ছে লোড করা বলে। মেমোরি থেকে রেজিস্টারে নিয়ে যাওয়াটাকে লোড করা বলে। আর এইটার এই যে এখানে যেরকম আমরা সাব ইউজ করছিলাম, অ্যাড ইউজ করছিলাম, এইটার লোডের জন্য LW, ঠিক আছে? আর রেজিস্টার থেকে যদি আমার মেমোরিতে নিয়ে যেতে হয়, রেজিস্টার টু মেমোরিতে নিয়ে যাওয়াটাকে স্টোর বলে।
স্টোরটাকে SW দিয়ে লিখতে হয়, ঠিক আছে। এখন আমি তো এটা একটা আমার মেমোরি অ্যাড্রেস পাইলাম, এখন মেমোরিটাকে আমার আগে রেজিস্টারে নিয়ে যেতে হবে না? এখন এইটাকে যদি আমি লোড করতে চাই, লোডের জন্য LW তারপর আমি কাকে লোড করব? এই যে এইটাকে, আমি এখানে 8 দিয়ে S1 এটাকে লোড করব। এখন লোড করব কোথায়? একটা রেজিস্টার লোড করব, তাহলে আমার একটা রেজিস্টার নিতে হবে। ওই যে বলছিলাম আমি টেম্পোরারি, তারপরে ওই যে যে রেজিস্টারগুলো আছে ওইগুলাকে আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারি। তো যেগুলো আবার দেওয়া আছে ওইগুলো ইউজ করতে পারবো না, যেখানে S0 আমি বেস অ্যাড্রেস, এটাকে আমি ইউজ করতে পারবো না। তারপরে এখানে এই যে AB আছে, A হচ্ছে S0, হ্যাঁ AS0, B হচ্ছে T1, এদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে আমি ইউজ করতে পারবো। এখন এখানে এই এই মেমোরি অ্যাড্রেসটাকে আমি ধরলাম যে এখানে আমি T2 রেজিস্টারের মধ্যে এটাকে লোড করে রাখলাম। তাহলে এই পুরো ভ্যালুটা এখন আমার আছে কোথায়? T2-তে, ঠিক আছে। এবার আমি যোগ করব। এখন যোগ করতে নিলে কার কার সাথে যোগ করতে হবে? যোগ করলে আমার আগে অ্যাড লিখতে হবে। অ্যাড লিখার পরে আমি যোগটা করার পরে এটা তো এই পার্টটুকু আমার ডেস্টিনেশন না, তারপরে এখানে ফার্স্ট সোর্স, তারপরে সেকেন্ড সোর্স। ফার্স্ট সোর্স কি আমার আছে? বি দেওয়া আছে। বি আমার রেজিস্টার কত? T1, ঠিক আছে, T1 এ রাখলাম। এবার সেকেন্ড সোর্স হচ্ছে আমার এই অ্যারের এই ইন্ডেক্সটা, কারণ অ্যারের ওই ইন্ডেক্সটা আছে কোথায়? আমি এখানে T2-তে ওইটাকে লোড করে নিয়ে চলে আসছি, তাহলে এখানে আসবে T2। ওকে, এখন এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করার পরে রাখবো কোথায়? A-তে রাখবো। A মানে আমার S0, মানে আমি S0-তে এটাকে রেখে দিলাম, মানে অ্যাড করে যোগফলটা আমি S0-তে রাখলাম। বাস এভাবে যদি আমার হচ্ছে অ্যারে ইউজ করতে বলে তাহলে আমার ক্যালকুলেশন এরকম হবে যে আগে হচ্ছে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে ওই মেমোরি অ্যাড্রেসটাকে আমার একটা রেজিস্টারে রাখতে হবে। রেজিস্টারে রাখার পরে যদি এরকম থাকে তাহলে এভাবে আমি যোগ করে ফেলবো। এখন ধরি যে আমার এখানে এটা তো একটা রেজিস্টার ছিল, এখন ধরলাম যে এখানে রেজিস্টার না, এখানে একটা মেমোরি অ্যাড্রেস দিছে। মানে ব্যাপারটা এরকম যে মেমোরি অ্যাড্রেস যে অ্যাড্রেস এই ইন্ডেক্সটা আছে ইকুয়াল টু বি প্লাস A2, বি এর সাথে A2 না 2 নাম্বার ইন্ডেক্স যেটা আছে এই দুটোকে আমি যোগ করব। যোগ করার পরে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে যায় আমি ওটাকে রেখে দেবো, মানে ওই মেমোরি অ্যাড্রেসে আমি রেখে দেবো। তাহলে আমাদের কি করতে হবে? আগে হচ্ছে এইটাকে আমার একটা রেজিস্টারে নিয়ে আসতে হবে। রেজিস্টারে নিয়ে আসার জন্য আগে সেমভাবে আমি মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করব, তারপর এটাকে এই যে লোড করব। এই পার্টটুকু, এই যে এতটুকু পার্ট আমাদের মাস্ট করতে হবে, এই যে এইটা আর এই লাইনটা এইটুকুর জন্য, A2 এর জন্য। তারপরে বি এর সাথে এটাকে আমি যোগ করব, এই যে এখানটায় যোগ করলাম। এবার এইটাকে আমার হচ্ছে, এটা তো আমার মেমোরি অ্যাড্রেস, তাহলে মেমোরি অ্যাড্রেসে রাখার জন্য আমার আগে একটা রেজিস্টারে এটাকে আগে একটা হচ্ছে রেজিস্টারের সাথে নিতে হবে, মানে এটার আগে আমি মেমোরি অ্যাড্রেস বের করি। যে A3-র মেমোরি অ্যাড্রেস যদি আমি বের করে যাই তাহলে 4 ইন্টু অফসেট কত আছে? 3, অফসেট 3 প্লাস বেস অ্যাড্রেস, তাহলে এই যে এ আছে এর বেস অ্যাড্রেস এখানে আমি S1 নিয়েছিলাম, তাহলে এখানে আমার S1 এভাবে লিখতে পারি না? এই যে এই পুরোটাকে ক্যালকুলেট করে এইভাবে লিখছিলাম। ওকে, এখন এই মেমোরি অ্যাড্রেসে যেটা আছে, এখন আমি এই যে এই দুটাকে যে যোগ করছিলাম, যোগ করে এখানে তো আমার A দিয়ে দেওয়া ছিল, এর রেজিস্টার ছিল S0। আচ্ছা ধরলাম যে আমি যে কোনো একটা রেজিস্টারে রাখবো, এখানে ধরলাম যে এই পার্টটুকুর জন্য আমি আমার অ্যাড ইনস্ট্রাকশনটা আমি এভাবে করছি যে S3 3 নাম্বারে যোগ কাকে আগে করছি? বি বলতে হচ্ছে T1, আর এই পার্টটুকুকে আমি রাখছিলাম T2-তে, T2। হ্যাঁ, এই দুটো যোগ করে আমার যোগের যে রেজাল্টটা মানে অ্যান্সারটা আমার আছে হচ্ছে S3-তে। এখন S3 এর ভ্যালুটাকে আমার এই যে এর 3 নাম্বার ইন্ডেক্সে নিয়ে যেতে হবে। এখন এটাকে কিভাবে করব? মানে এটা একটা রেজিস্টার থেকে আমার মেমোরিতে নিয়ে যেতে হবে। একটু আগেই বলছি রেজিস্টার থেকে মেমোরিতে নিয়ে গেলে আমার স্টোর করতে হবে। স্টোর করার জন্য ইনস্ট্রাকশন এভাবে SW। এবার কোথায়, মানে কাকে স্টোর করব? S3-কে, আর এই যে S3-কে স্টোর করব। কোথায় স্টোর করব? এইটাতে। এইটা বলতে আমার এই যে এইটা, মানে 12 S1,
ঠিক আছে, বুঝে গেছে? মানে এই যে এইটার জন্য আমার অ্যান্সার হচ্ছে আগে আমার এই পার্টটুকুর মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে, তারপরে ওইটাকে একটা রেজিস্টার স্টোর করতে হবে, তারপরে ওই দুটাকে আমার যোগ করতে হবে, এই দুটো যে আছে বি আর A2 দুটোকে যোগ করতে হবে, যোগ করে যোগফলটা একটা রেজিস্টারে নিতে হবে, তারপরে ওই রেজিস্টারটাকে আমার মেমোরি অ্যাড্রেসের মধ্যে স্টোর করে ফেলতে হবে। ঠিক আছে, এবার যদি এই সি কোডটা দেখি, এবার আমাকে আর এখানটায় ডিরেক্ট অফসেটে হচ্ছে ভ্যালু দিয়ে দেয় নাই, আই দিয়ে দিচ্ছে, মানে এখানে আবার একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছে, আর ওই ভ্যারিয়েবলটা এখানে যে T2 রেজিস্টারের মধ্যে ওর ভ্যালুটা আছে। এখন এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আগে এইটার আমার মেমোরি অ্যাড্রেস বের করব। মেমোরি অ্যাড্রেস কীভাবে বের করবো, মেমোরি অ্যাড্রেসের ফর্মুলা 4 ইন্টু অফসেট, কারণ অফসেট তো এখানে আই, ঠিক আছে, আই দিয়ে দিলাম, প্লাস এর সাথে বেজ অ্যাড্রেস, বেজ বলতে এই যে এর বেজ অ্যাড্রেস হচ্ছে S1। ঠিক আছে, এখন আই এর সাথে কি আমি 4 কিভাবে গুণ করব, এটা তো আমি ডিরেক্ট গুণ করতে পারতেছি না। এখন এটার জন্য আমার কি করব, আমি 4 এর পাওয়ার 4 কে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার কত দিলে 4 আসবে, 2 দিলে ইন্টু আই প্লাস S1। এখন এই আইকে আমি এই যে 2 এর পাওয়ার যত আছে তত ঘর লেফট শিফট করব, মানে আইকে আমি 2 ঘর এখানে লেফট শিফট করব। এখন লেফট শিফট করার জন্য আমার হচ্ছে এই যে মিপসের মধ্যে আছে যে শিফট লেফট লজিক্যাল, যদি আমার কখনো লেফট শিফট করতে হয় তাহলে আমি এটা এই ইনস্ট্রাকশনটা এভাবে ইউজ করবো SL এর, আর যদি আমার কখনো রাইট শিফট করতে হয় তাহলে এটা শিফট রাইট লজিক্যাল, এটা হচ্ছে রাইট শিফট করার জন্য। তাহলে এটা যেহেতু আমার লেফট শিফট করতে হবে তাহলে শিফট লেফট লজিক্যাল। এখন কাকে আমি লেফট শিফট করব, আইকে, আই বলতে হচ্ছে আমার T2, তাহলে এখানে আমার T2 আসবে। এখন ওকে আমি কয় ঘর লেফট শিফট করব, 2 ঘর। এই যে আমার এই যে এই গুণের কাজটুকু এখানে হয়ে গেছে। এখন কি করতে হবে, এইটার সাথে আবার এই S1 কে যোগ করতে হবে না, যোগ করতে হবে মানে কি, এই যে অ্যাড করে কাকে কাকে যোগ করব, এই যে T2 কে, T2 এর সাথে S1 কে যোগ করলাম, ধরলাম যে কোনো একটা রেজিস্টার, মানে ধরলাম যেখানে T3 রেজিস্টারটার মধ্যে আমি এটার এই যে পুরো অ্যান্সারটাকে T3 রেজিস্টারের মধ্যে আমি রাখলাম। এখন আমি হচ্ছে এটা কি করব, যে এইটা মেমোরি অ্যাড্রেসটাকে আমি এখানটায় নিলাম, এবার এখানটায় আমি মেমোরি অ্যাড্রেসটা ক্যালকুলেট করলাম। এখন এই মেমোরি অ্যাড্রেসটাকে আমার কি রেজিস্টারের মধ্যে নেওয়া লাগবে না, রেজিস্টার নিয়ে যেতে গেলে আমার কি করতে হবে, লোড করতে হবে। কাকে লোড করতে হবে, এখানে এই যে T3 কে, তাহলে এটা হচ্ছে আমার T3। বাট এইখানে আরেকটা পার্ট থাকে না, এখানে আমার একটা অফসেট থাকে না, এই যে বাকি যে এগুলো ছিল, এই যে এইখানে আমি এভাবে হচ্ছে বেসটা লিখছিলাম, তার সাথে এখানে একটা আমার অফসেট ছিল। এখন এই ক্ষেত্রে আমার অফসেট কি, এখানে তো আমার সব কিছু আমি ক্যালকুলেট করেই ফেলছি, সব নিয়ে ফেলছি, এই শিফট লেফট লজিক্যাল আর অ্যাড দিয়ে আমি সব কিছু ক্যালকুলেট করে ফেলছি। এখন এইখানে অফসেটে আমি কি লিখবো, অফসেটে আমার কিছুই নাই দেখে এখানটায় আমি 0 দিব, মানে অফসেটের লেখার মতো আমার কিছু নেই, বাট এখানে আমার একটা অফসেট মাস্ট লিখতে হবে, তার মানে এখানে অফসেট আমার 0। কারণ এইটাকে কোথায় লোড করবো, যে কোনো একটা রেজিস্টার, এখন যে কোনো একটা রেজিস্টার বলতে আমি এখানে ধরলাম যে S3 রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে এখন আমার এই যে AI এর মেমোরি অ্যাড্রেসটা, মানে কি মেমোরিটা হচ্ছে আমি S3 এর মধ্যে সব এই S3 রেজিস্টারটার মধ্যে এনে রাখছি। এখন বাস এটার ক্যালকুলেশন আমার শেষ, এবার অ্যাড করব। এই যে এই দুটাকে যোগ করতে বলছে, তার মানে আমি এখন যোগ করব, যোগ করে বি মানে হচ্ছে T1 আর এইটা মানে হচ্ছে আমার S3, এই দুটাকে যোগ করে আমি রাখবো কোথায়, এতে, এ বলতে হচ্ছে আমার T0। বাস এইটা হচ্ছে আমার এই কোডের জন্য হচ্ছে আমার মিপস ইনস্ট্রাকশন। ওকে, এখন যদি ধরলাম যে আমার আরেকটা ইনস্ট্রাকশন যদি দেখি, মানে আরেকটা সি কোড দেখি, এখানে আই ইকুয়াল টু, এবার আরেকটা হচ্ছে অ্যারে, ধরলাম যে এখানে বি অ্যারের 4i ইন্ডেক্সের মধ্যে যেটা আছে ওইটার সাথে আমি এর 4i ইন্ডেক্সে যা আছে এই দুটোকে যোগ করবো, যোগ করে এখানে আই এর মধ্যে রাখবো। এখন তাহলে আমার বি এর জন্য বি এর বেস আমার লাগবে, এইটা বি এর বেস আমি ধরলাম যে এটা আমার আছে S4, হ্যাঁ বেস দেওয়া আছে। এখন তাহলে আমার কি করতে হবে, আগে এইগুলোর সবগুলোর আমার বেস মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে A4 এর যদি আমি মেমোরি অ্যাড্রেস বের করতে চাই,
4i যদি মেমোরি অ্যাড্রেস বের করতে চাই তাহলে এটা কি 4 ইন্টু অফসেট, অফসেট হচ্ছে 4i প্লাস বেস, এর বেস অ্যাড্রেস কত ছিল, s1 ছিল। কারণ এটাকে ক্যালকুলেট করলে 16i প্লাস si। এখন এটাকে কি বলছিলাম, এই পার্টটুকুকে আমার 2 এর পাওয়ারে পাওয়ার করতে হবে, তাহলে 2 এর পাওয়ার কত দিলে 16 আসবে, 2 এর পাওয়ার 4 দিলে আমার 16 আসবে, তার সাথে i প্লাস si। এখন এই গুণটাকে কিভাবে করব, শিফট লেফট লজিক্যাল দিয়ে, এই যে কিছুক্ষণ আগে করছিলাম, তাহলে শিফট লেফট লজিক্যাল কাকে শিফট করব, আই কে, আই বলতে হচ্ছে T2 কয় ঘর শিফট করব, 4 ঘর, এই যে এখানে দেখা হচ্ছে পাওয়ার যত আছে তত ঘর, মানে এখানে 4 ঘর শিফট করলাম, তাহলে এই গুণের পার্টটুকু হলো। এবার এটার সাথে আমার যোগ করতে হবে, যোগ করা মানে অ্যাড করব কার সাথে, এই T2 এর সাথে, কাকে যোগ করব, S1 কে যোগ করতেছি, যোগ করে রেজাল্টটা আমার কোথাও একটা রাখতে হবে। আমি ধরলাম যে এখানে S5 এ আমি রেজাল্টটা রাখলাম, ঠিক আছে। এখন এই পার্টটুকু আমার হয়েছে, এখন এটাকে আবার লোড করতে হবে আমার, লোড করার জন্য LW লোড করে আমার কোথাও একটা রাখতে হবে, ধরলাম যে এখানে S6 যে রেজিস্টারটা আছে ওই রেজিস্টারে রাখতেছি, আর কাকে রাখবো লোড করে, মানে কাকে লোড করব, 0S5, এটাই না, এই যে এখানে পুরোটা অ্যাড করার পরে S5 এ ছিল, আর এখানে অফসেট যেহেতু আমার কিছু নাই সেই জন্য 0, তার মানে এই পুরোটা এখন আমার আছে S6 এর মধ্যে। সেম ভাবে আমি বি এর জন্য বের করে নেব, বি এর মধ্যে বের করার পরে এই যে এইরকম বি এর হচ্ছে লোড করার পরে যেটা আসবে ওই দুটাকে আমি যোগ করব, মানে এই যে অ্যাড ইনস্ট্রাকশন চালাবো, অ্যাড ইনস্ট্রাকশন চালানোর পরে যে রেজাল্টটা আসবে ওইটাকে আবার এই যে এইটার হচ্ছে লোড করার পরে যে রেজিস্টার নেব ওইখানটায় আমি আবার স্টোর করে দেবো। তো এটা নিজে করার ট্রাই করবেন, আশা করি পারবেন।